আবাসিক হোটেলে এসে আরো বেশি আনন্দ পাওয়ার আশায় অতিরিক্ত মাত্রায় যৌন উত্তেজক ঔষধ খেয়ে প্রাণ হারালেন 60 বছরের বৃদ্ধ। সম্মানিত সুধী, আমরা এবার এই ঘটনার সবকিছু জানার জন্য তাদের কাছে যাচ্ছি। আসলে ঘটনা কতটুকু কি, আপনি কি? আমি হইলাম এই যে মানে এই ওনার উনিশ ছেলে। ছেলে। আপনার বাবা এই আবাসিক হোটেলে যাতায়াত করে, এটাকে আপনারা জানতেন? না ভাই, জানি না ভাই। আজকে আমি এতটা আমার সব শেষ হয়ে গেল ভাই, সব শেষ হয়ে গেল। এক আমার আব্বা হারাইলাম, এখন আমি এই আব্বারের লাশ কিভাবে নেবো? সব সর্বনাশের মূল হলে এই ওষুধটা। আমার আব্বা যদি এই জিনিসটা না খাইতো তাহলে আজ এভাবে মরতো না। এখন যে তার লাশটা নিয়ে যাবো, দেশের লোকজন কি কবি কবি যে আমার আব্বা খারাপ জায়গায় এই পাওয়ার ওষুধ খাওয়া জীবনটা শেষ করতেছে, মান সম্মান সবই গেল। কিন্তু আপনি বলতেছেন এই ওষুধটা, কিন্তু এইটা 1-2 পিস ওষুধ খেয়ে তো মানুষের মরণ হবার কথা নয়। তারপরে ঠিক আমি ঠিক বলতে পারতেছি না। আপনার মা বেঁচে নেই? আছে, এই যে আমার মা। আমি কেমন করে মুখ দেখাবো? আমার মাটা কিসের জন্য নিয়ে আসছে, রাতে করে পুরোটুক খাইছে ভাই। আচ্ছা প্রিয় দর্শক, আমরা এবার মায়ের সাথে একটু কথা বলি। আন্টি, আপনার স্বামী তো আবাসিক হোটেলে এসে কি সব ওষুধপত্র খেয়ে মারা গেছেন। উনি কি আগের থেকে এরকম ছিলেন? আগের থেকে এখানে আসা যাওয়া করতো কিনা তা জানতাম না, কিন্তু উনি প্রায় রাইতে বাড়ি ফিরতো না। আমরা ভাবতাম যে হয়তো কাজের ধারণায় কোনো দরকার বাইরে রয়েছে, সে যে এনে আইতো, এটা জানতাম না। আমার স্বামী এইভাবে একটা খারাপ জায়গায় মৃত্যুবরণ করলো, আমি সমাজের কাছে কেমনে মুখ দেখাবো? হ্যাঁ, অবশ্যই এটি একটি লজ্জাস্কর বিষয় আসলে। আচ্ছা, এই আবাসিক হোটেলের কোনো লোকজন এখানে নেই? আপনি আপনি কি? জি ভাই, আমি হোটেলের ম্যানেজার। আচ্ছা, পুরো বিষয়টা আপনি দর্শকদের বলুন তো। আসলে বিষয়টা হয়েছে ভাই, এখানে তো রেগুলারই কম বেশি সবাই আসে। উনিও বলেছিলাম আমার একটু রেগুলারই কাস্টমার, আগে পর অনেকবার এরকম এসেছে, কোনোদিন এরকম হয়নি। কিন্তু আজকে কেন জানি ওনারকে আমি যখন এই রুমে দিলাম, তারপরে আমি একটা মেয়ে পাঠাইছি, এই 3 থেকে 4 মিনিটের মধ্যে মেয়েটা একটা সিকেট দিল। তখন আমি আসলাম, দরজা নক করলাম, পরে মেয়েটা দরজা খুলে দিলে ভিতরে আসে। উনি 2-3টা এরকম 3টে হিসকি মেয়েটা। আচ্ছা, কোন মেয়েটার ঘরে উনি গিয়েছিলেন, আপনি দেখাতে পারেন? ওই যে শাহনাজ। আচ্ছা, আপনি শাহনাজ, আপনি আমাদের বলুন তো এই বৃদ্ধের কিভাবে মৃত্যু হলো? ভাইয়া দেখেন, উনি আমাদের এখানের রেগুলার একটা কাস্টমার। উনি আসে, ভালো মুরব্বী লোকটা ভালো, কিন্তু আজকে ওনার ভাব দেখে আমার অনেকটা খারাপ লাগতেছিল যে উনি তো এরকম কখনো করে না। তো আজকে অন্যান্য দিনের থেকে আজকে একটু ভিন্ন রকম ছিল। তো আমি ভাইয়াকে ফোন দিয়ে বললাম, ভাইয়া আপনি একটু তাড়াতাড়ি আসেন। তো উনি আসতে আসতেই মনে করেন উনি 3টা হেঁকচি দিয়ে আর কি সাথে সাথে উনি দম ফেল করে। তো আমরা তো তাড়াহুড়ো লেগে গেছে, আমাদের তো আর ভয়ে গা হাত পা কাঁপতেছে যে উনি এরকম কিভাবে মারা যায়। আর এখানে তো এবার পুলিশ কেস হবে, পুলিশ আসবে। আর আমরা তো দেখেন পরিস্থিতির কারণে এইখানে আসছি, তাই না? আমাদেরও তো পরিবার আছে। এখন কিভাবে কি করবো বুঝতেছি না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টি অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। সুপ্রিয় দর্শক, আমরা ভিডিওটি তৈরি করেছি এই জন্য যে প্রত্যেকটা ঔষধের সাইড ইফেক্ট রয়েছে, এ কথাটি সত্যি। তাই যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই তার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে তারপরে সেবন করা উচিত। আর আমার দেহে কোন ওষুধটা কিভাবে কতটুকু প্রয়োগ করতে হবে সেটা শুধুমাত্র ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো রকম ওষুধ খাওয়া কিন্তু ঠিক নয়। তাহলে যে কোনো সময় এরকম দুর্ঘটনা ঘটতে পারে। আমরা আশা করি এরকম দুর্ঘটনা না ঘটুক এবং আমাদের নিজেদের চরিত্রকে আমরা ঠিক রেখে শুদ্ধ পথে পরিচালিত হব। যে কোনো ওষুধ ডাক্তারের পরামর্শ মতো খাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনায় বিদায়।